এই ভরা মৌসুমেও ঝালকাঠির সুগন্ধা এবং বিষখালী নদীতে নেই ইলিশের দেখা। এ জেলার ৩,০০০-এরও বেশি ইলিশ জেলে পরিবারে তাই দারিদ্র আর হতাশার সুর। আষাঢ়ের শেষ সময় চলছে, অর্থাৎ আসছে শ্রাবণ। এই সময়টা ইলিশ মাছে সয়লাভ থাকতো এই পূর্ব চাঁদকাঠির বাজার, কিন্তু ইলিশের দেখা নেই। কেবল জেলেরা নয়, যে কারণে বিক্রেতারাও হতাশ। ঘন্টা ভাইয়া একটু ইলিশ মাছ পাওয়া গেছে, নদীতে ইলিশ মাছ বলতে নাই। মানুষে কি করে খাইবে এই নদীতে? এই দিনে তো ইলিশ মাছ ভরা থাকা লাগে নদীতে, এই দিনে নদীতে মাছ ভরা থাকা লাগে, মাছই নাই। এই একটু ইলিশ মাছ পাইছি। চাউল আনলে ডাইল আনতে পারি না, ডাইল আনলে নুন আনতে পারি না, এই অবস্থায় আর কি চলতে আছে জীবন। তারপরে এই নৌকো উঠাইতেছি, টাকার কারণে মারামতো করতে পারতে আছি না। যার বাড়ি আছে, গাড়ি আছে, তারা পায় সাহায্য সহযোগিতা পৌরসভা দিয়া। মূলত জেলেরা তারা সাহায্য সহযোগিতা পাইতে আছে না। এইটার কি করা যায় সেইটা করলেই ভালো হয়। এখন এই মৌসুমে ইলিশ মাছ থাকার কথা 7 থেকে 800 বা 1000-1200। এখন ইলিশ আমাদের কিনতেই হয় 2800 টাকা কেজি, বিক্রি করতে গেলে ক্রেতারা 2-1টা মাছ যদিও আসে, হয়তো সবাই কিনতে পারে না, কিন্তু হাতে গোনা কয়েকজনে কিনতে পারে। গরিবের কপালে আর ইলিশ মাছ জোটে না। এই ভরা মৌসুমেও কেন ধরা পড়ছে না রূপালী ইলিশ, জানবো একজন বিশেষজ্ঞের কাছে। 2-1 বছর ধরে দেখা যাচ্ছে যে ইলিশের প্রাচুর্যতা কম, জেলেদের জালে পর্যাপ্ত পরিমাণ ইলিশ ধরা পড়ছে না। এর বিভিন্ন কারণ রয়েছে। আসলে আমাদের প্রাকৃতিক যে জলবায়ুটা এখন সহিষ্ণু পর্যায়ে নেই। বিভিন্ন বৈষম্য দেখা যাচ্ছে, যেমন অতিবৃষ্টি, তারপরে খরা, আমাদের নদীর যে গতিপথ সেটা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, আপনার নাব্যতা বৃদ্ধি পাচ্ছে। এসব কারণে ইলিশের যে মাইগ্রেটরি রুট সেটা প্রতিনিয়ত চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য প্রেডিক্ট করা যাচ্ছে না যে আগে যেখানে ইলিশ পাওয়া যেত এখন সেখানে হয়তো কম পাওয়া যাচ্ছে। পলি পরে ভরাট হয়ে যাওয়া এটা অন্যতম একটা কারণ। এরকম বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বা প্রাকৃতিক আপনার অস্থিতিশীলতার জন্য এরকম হচ্ছে। আর এবছর এখনও ইলিশ পাওয়া যাচ্ছে না। আসলে এবছর আমরা সবাই দেখছি যে বৃষ্টিটা খুব তাড়াতাড়ি শুরু হয়েছে এবং একটানা বৃষ্টি হচ্ছে। আমরা জানি যে ইলিশ ধরা পড়ার একটা সময় আছে, আপনার হলো অমাবস্যা পূর্ণিমার সাথে রিলেটেড। আমরা আশা করছি যে আর কিছুদিনের মধ্যে হয়তো ইলিশের প্রাচুর্যতা দেশে বৃদ্ধি পাবে। জেলেদের জাল এবং জালের কাঠি থেকে এ জেলার নামকরণ হয়েছিল ঝালকাঠি, কিন্তু আজ এই দুঃখ দুর্দশার দিনে জেলেদের পাশে নেই সরকারি কিংবা বেসরকারি সংস্থার কেউ। তাই অবহেলিত এই জেলেপাড়া নিজেই যেন বলছে, ঈশ্বর থাকেন ওই ভদ্রপল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না। পলাশ রায়, সময় সংবাদ, ঝালকাঠি।